যেরকম ঠিক কিনা? সারা বিশ্বের মুসলমান আজকে যে পরিস্থিতি আছে, আজকে বাংলাদেশের মুসলমান পিছনে যাচ্ছে, আর আমেরিকার মুসলমান দেখলাম এবং ইউরোপের, ইংল্যান্ডের, এরা আমাদের চাইতে অগ্রগামী, আর আমরা আছি এখন মারামারিত। আর ওরা এত অগ্রগামী যে আজকের ইউরোপে, আমেরিকাতে, স্বয়ং আমেরিকাতে এমন কোনো দিন নাই যে মসজিদ গুলাতে প্রতিদিন 10 জন, 15 জন, 20 জন খ্রিস্টান কালিমা করে মুসলমান হচ্ছে। এবং ইংল্যান্ডে এবং আমেরিকাতে যতগুলো মসজিদ হয়েছে, বেশিরভাগ মসজিদ হয়েছে দাওয়াত ও তাবলীগওয়ালাদের মাধ্যমে। ইংল্যান্ডের তাবলীগী মসজিদে একটা মসজিদ এত বড়, 15,000 লোক একসাথে নামাজ পড়তে পারে। আর এখন নতুন কইরা যে মার্কাজ হয়েছে, এটা 13 একর জায়গা লইয়া ইউরোপে, ইংল্যান্ডের মতো দেশে। এবং ইংল্যান্ডের মুসলমান আজকে এত অগ্রসর, আমেরিকার মুসলমান এত অগ্রসর, ইজিপ্ট থেকে, মিশর থেকে একজন কারি সাহেবকে 1 ঘন্টার জন্য আনছে কোরআন তেলাওয়াত শোনার জন্য $6,000 খরচ করে। তো কোরআন শোনার জন্য তাদের কত আগ্রহ, যে কোরআন শোনার জন্য 1 ঘন্টা কোরআন তেলাওয়াত শুনবে, $6,000 খরচ করছে। এবার স্পেশাল বিমান ভাড়া দিয়া, খাওয়া দাওয়া 5 স্টার হোটেলে রেখা একবারে আনছে। আর আমরা বাংলাদেশের মুসলমান, হ্যাঁ, কি পরিমাণ অগ্রসর, 10,000, 15,000 দিয়া গজল শুনবার লেগে বক্তা কিনে আনে, আকাশের লক্ষ তারা উন্ত, আকাশের লক্ষ তারা, যেরকম ঠিক কিনা? তাহলে এখন চিন্তা করেন, এরা আগাইল না আমরা আগাইল? হ্যাঁ আমার, অথচ গানে মানুষকে রিয়াকশন করে আর আল্লাহর কোরআনে মানুষকে অ্যাকশন করে। আল্লাহর কোরআন শুনে মানুষ হেদায়েতের পথে আসে, ডাকাত ভালো হয়, চোর দরবেশে রূপান্তরিত হয়। আর গান শুনে কোনো মানুষ, আমি দেশ বিদেশে সফর করিয়া আজ পর্যন্ত পাইলাম না যে গান শুনতে শুনতে দরবেশ হয়ে গেছি। কিন্তু আমরা শত শত ঘটনার প্রমাণ দিতে পারবো যে আল্লাহ কোরআন শুনে ডাকাত অলিতে রূপান্তরিত হয়ে গেছে। মানুষের দিল চেঞ্জ করে ফেলে আল্লাহর কোরআন। এবং কোরআন চিরন্তন, আগেও আছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আর গান বদলে মানুষের কয় বাদ দাও, ভাল লাগে না। আমি ছোট সময় দেখছি প্রথম খুব হাটে ঘাটে সব জায়গায় একটা গান, রূপবানের গান গাইতো খালি, এটার অস্তিত্ব নাই, শেষ। কিন্তু আল্লাহর কোরআন আজ থেকে 1,500 বছর আগে নাজিল হয়েছিল, তার তেলাওয়াত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের তেলাওয়াত অব্যাহত থাকবে। গালাগালি আইবো আর যাইবো, কোরআন যাবে না। কিন্তু আপনাদের ভাইপাড়া যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের ইমামে আলহামদু সূরাতুল ফাতিহা পড়ে, পড়ে না? ব্রাহ্মণবাড়িয়া যাবেন কে দেখবেন ইমাম সাহেব আলহামদু পড়ে, ঢাকা যাবেন পড়ে, মক্কা যাবেন পড়ে, মদিনা যাবেন সেখানে ইমামও আলহামদু পড়ে। কিন্তু যত শুনে আজ পর্যন্ত কেউ কইছে না এগুলো বেমজা লাগে, এটা বদলেন না। বরং কাবাগরের কাছে যখন গিয়ে শুনবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন মনে হয় যে এই মাত্র শুনলাম। একটু জোরে কর না। এক কারি সাহেব পড়ছে এক টানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু
وإياك نستعين এতটুক এক শ্বাসে গিয়ে যখন কইরা ছাইরা দিছে একসাথে কয়েকজন খ্রিস্টান হাল দেখার হইয়া কালিমা করে মুসলমান হয়ে গেছে। তাহলে বোঝা যায় কোরআনের আকর্ষণ আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত। আরো জোরে কর। তাই আজকের কোরআন তাফসীর মাহফিলে দুয়াতে আমাদেরকে যে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলো হলো সূরা লুকমানের। কোরআনের একটি সূরা আছে, সূরা লুকমান। আচ্ছা জোরে কোন লুকমান একজন ব্যক্তির নামকরণ, একটি সূরার নামকরণ করা হয়েছে। এই ব্যক্তিকে যার নামে সূরার নামকরণ করা হইল, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফের মধ্যে তার নাম আনলেন। তার নামে ডাইরেক্ট আয়াতের মধ্যে তার নাম আছে এবং ওনার নামে সূরাটার নামকরণ করা হইল। সেই ব্যক্তিকে যেখানে সাহাবাই কালামের মধ্যে আবু বকর সিদ্দিকের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, উসমানের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, শুধু একজন সাহাবীর নাম কোরআন শরীফে আছে। ফালাম্মা কাযা যায়েদুন, যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নামটা কোরআন শরীফে আছে। আর না হয় কোন সাহাবীর নামও আল্লাহর কোরআনে আনে নাই। সাহাবীদের কথা আছে কিন্তু তার নাম নাই, কোরআন শরীফও নাই। যেমন এক সাহাবী, ওনার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। উনি কোরআন 7 ভাবে পড়া যায়। কয়ভাবে? 7 ভাবে। যেমন আমরা ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা পড়ি, এরকম ঠিক না? এক সাহাবী পড়তেছে ওয়াদুহি ওয়াল লাইলি ইযা সাজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালি। এই সাহাবীকে রাসূলের দরবারে ধরে নেওয়া হইল, ইয়া হুজুর এবারে ওয়াদুহি করে। রাসূল কো ছেড়ে দাও, জিবরাইল আমারে দুহি হইরাও শুনাইছে। তো 7 ভাবে যে কোরআন শরীফ নাযিল হয়েছে, এই 7 কারি সাহেবের মধ্যে একজনের নাম হলো উবাই ইবনে কাব। ওনার ফরক খুব সুন্দর ছিল। আল্লাহর নবী সাবিক রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উবাই ইবনে কাব, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে, সেই নবীকে আমি তেলাওয়াত করে শোনাবো। অক্ষমতা প্রকাশ করলেন, হুজুর আমি আপনারও শুনাইতাম। আল্লাহর নবী বলেন, উবাই, কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে শোনাও। উবাই ইবনে কাব আবারও অক্ষমতা প্রকাশ করলেন। এইভাবে 1 বার 2 বার 3 বার বলার পরে আল্লাহর নবী বলেন, রে উবাই ইবনে কাব, মহান আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ যে আমার পড়াশোনার জন্য বলছেন, আমার নামটা আল্লাহ কইছেননি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উবাই ইবনে কাব, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে পড়াশোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার আর কিছু পাওয়ার চাওয়ার নাই, মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। কিন্তু কোরআনের আয়াতে ওনার নাম নেই। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল বলেন, ও জাফর, তোমার ভিতরে নাকি 4টা গুণ আছে, যে গুণগুলো আল্লাহর পছন্দ। কি জাফর রাদিয়াল্লাহু আনহু
গুণগুলো কারো কাছে বলি নাই, আপনি জানলেন কিভাবে আমার গুণগুলো? আল্লাহর নবী বলেন, জাফর রে, মহান আল্লাহ তোমার গুণগুলো আমাকে জানাইয়া দিয়েছে। জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার গুণগুলো আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম বলেছেন। আল্লাহ রাসূল বলেন, রে জাফর, মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন, তোমার কাছে যে গুণগুলো আছে। হযরত জাফর আনন্দে আত্মহারা হয়ে গেলেন, মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে। নাম নাই, তাহলে এবার আসুন ওই লোকটাকে যার নামে সূরার নামকরণ করা হয়, সেই মহান ব্যক্তিকে আল্লাহর কাছে এত সম্মানী আল্লাহ রাব্বুল আলামিন, উনি নিজে ওনার কত বড় ওজনদার, ওনার কথার অনেক লোড আছে, কিন্তু এরপরে কারো কাছ থেকে কর্জা, কারো নসিহত আল্লাহ কর্জা করে নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু লোকমানে হাকিম তার ছেলেকেই লক্ষ্য করে যেই নসিহত করেছিলেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নসিহত গুলো গ্রহণ করে কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে ওইগুলো নাজিল করেছে। লুকমানে হাকিম তার ছেলেকে যার নসিহত করেছিলেন, সেই নসিহত গুলো দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন। আল্লাহর কথার তো কত দাম, কেউ কাছ থেকে তো আল্লাহ কর্জা হলে নেওয়ার দরকার নাই। এই লোকটার কত সম্মান, যে কত মর্যাদা, তার কথাগুলো মহান আল্লাহর কোরআনে কালামের ভিতরে জায়গা পাইলেছে। একটু জোরে কর না। আল্লাহর নবী বিশ্ব নবী উল্লেখ করেছেন, অথচ তিনি ছিলেন কালো। ওই লোকটা এমন কালো, হাসি তার মতো কালো লোক হয় না, নাকের সেন্টার ঠিক নেই, ঠোঁট মোড়া, ভাড়ার মধ্যে রেল লাইনের মতো ভাড়া, আবার গোলাম বাড়িও, তাহলে কোনো দিক থেকে তার কোনো ভালো কোয়ালিটি নাই। এত সম্মান আর ইজ্জত আল্লাহর নবী শরীফ রাহমাতুল লিল আলামিন বলেন, তিন কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মান দিয়েছেন। এর মধ্যে এক কালোর নাম হলো লুকমানে হাকিম। লুকমানে হাকিম হলো এক কালা। এই কালা এত ইজ্জত, এত সম্মান, ফেরেশতারা তাকে সম্মান দেয়, গাছে মাছে তাকে সম্মান দেয়। এত ইজ্জত আর সম্মান কেন? আল্লাহর নবী বলেন, তিনজন কালোকে যে সম্মান দিয়েছেন, এর মধ্যে একজন হলো লোকমানে হাকিম, দুই নম্বর আরেকজন হলো হযরত বিলাল। দেখতে কালো, মক্কার লোকেরা বলে কালা কাওয়া, কালা কাওয়া বলে আখ্যায়িত করে। আর বলে বাদাইম্মার ঘরের বাদাইম্মা, গোলামের ঘরের গোলাম, বাহু গোলাম সেও গোলাম, সেও বাদাইম্মা, তার বাহু বাদাইম্মা, বাড়ি হইল আফ্রিকা, তাকে এসব মক্কায়, তার কি দাম আছে, কি ইজ্জত আছে। আল্লাহর নবী বলেন, আমার কালো বিলালের এত ইজ্জত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন, আর আমি ওই চাবি লইয়া উঠে যখন আরোহণ করব, তখন দেখা যাবে যে আল্লাহ ডাকবেন, ওগো নবীজি আপনার কালো বিলাল কই? কালো বিলালের কি দরকার? ওই সময় কালো বিলালকে বলা হবে নবীজি উটের উপরে, আর কালো বিলাল নিচে থেকে উটের লাগাম ধরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে জানায়া দিয়েছেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ডান পাশে থাকবে বাম পাশে থাকবে ওমর, আর বিলাল তুমি নিচে থেকে উটের লাগাম ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমার সাথে তুমি ঢুকবে।
যদিও কালো, কিন্তু তার কত ইজ্জত, কত সম্মান, জোরে কোন ঠিক কিনা? আরেকজন কালার নাম হলো মাহজা, তিনি উমরের আজাদকৃত গোলাম ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন মাজার এত ইজ্জত আর সম্মান, জান্নাতের মাঝখান দরজা থেকে তা আহ্বান করা হবে। তাহলে এখন চিন্তা করেন, এত সম্মানী হযরত লোকমান, কেন একদিন তিনি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছেন, আর সকলেই বড় ইজ্জতের সাথে সম্মানের সাথে তার কথাগুলো শুনতেছেন। তার কথাগুলো কত ওজন, কত লোড, যে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো গ্রহণ করে কোরআনে আনছেন। চিন্তা করছেন ব্যাপারটা? এখন আল্লাহ ওয়াজ করতেছে, তো এক লোক দাঁড়ায় গেছে মাহফিলের মাঝখান থেকে, দাঁড়ায় কয় যে আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, সাহস পাই না, আর ভিতরে যে একটা খুটকুটি আরম্ভ হয়েছে, না করলে শান্তিও হইতাছি না, অনুমতি যদি দেন তাহলে কিছু প্রশ্ন করবে। আমার লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে বলছেন কালো লোকের দাম, তো ওই লোকটা দাঁড়ায় কয়, ও লোকমান, আমি আপনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম একটি, কিন্তু সাহস পাই না, কারণ আপনার সহপাঠী একসাথে স্কুলে পড়েছিলেন, কিন্তু দেখা যায় এখন এমন জায়গা গেছে, বেটা মন্ত্রী হয়ে রয়েছে, এমন অনেক কথা কইতে সাহস করা যায় না, সাহস পাওয়া যায় না। তো লোকমান হাকিম এত সম্মানে গেছে যে আমি এখন কেমনে তারে করি, একটা কথা বলতে চেয়েছিলাম, সাহস করতাম পারি না, ভয় করে, আবার না কইলেও আমার মন শান্তি হইতেছে না। আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্ন করতে চাই। জিজ্ঞাসা করে যে কি বলো, প্রশ্নটা কি? প্রশ্নটা হইল, আমি এক মাঠের মধ্যে এক লোকমান আমার সাথে ছাগল রাখতো, বকরি চড়াইতো, ঠিক দেখতে আপনার মতোই, না হই মনই, সেন্টার ঠিক নাই, টুট মুড়া, ফায়ার মধ্যে রেল লাইনের মতো ভাড়া, এই মনুই বাটি বুটি, এই মনুই ফ্যাট বড়, এখন আপনার মতোই দেখতে, কিন্তু আপনি সেই বকরির রাখাল, ছাগলের রাখাল, এটা কইতাম কেমনে? এটা তো সাহস পাই না। আর মনের মধ্যে খালি বার আমার মানে কুটকুটাইতেছে যে লোকটা যেমন হেলই না ইটা, এখন শান্তি পাইতেছি না। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যেই মাত্র কথা বললেন, লোকমান হাকিম বলেন, আমি সেই লোক যিনি তোমার সাথে মাঠে বকরি চড়াইতাম। কারণ আল্লাহওয়ালারা তার পিছনের ইতিহাস স্বীকার করতে একটুকু দ্বিধাবোধ করে না, পিছনের কথা তারা ভুলে যায়, তারা আল্লাহর শুকর আদায় করতে পারে না। আর সত্যিকার আল্লাহর বান্দা যারা, তারা তার পিছনের কথা স্বীকার করে, বলে এই নিয়ামত আমার আল্লাহর দেওয়া। যেরকম কার দেওয়া? আরো যারা আওয়াজ দিয়ে বলুন, কার দেওয়া? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখা যায় ওই অবস্থা ছাড়াতে পারেনি, তিনিও একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। লোকেরা জিজ্ঞাসা করে, ওমর, এই মাঠটা দেখে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন কেন? উনি ডাক দিয়া বলেন, আমি ছিলাম এই মাঠের একজন রাখাল, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না। আমার আব্বা আমাকে চট দিত আর বলতো, ওমর রে, তোর মাথার মধ্যে উডের লেদা ছানাইলো কেমনে? মাথার লেদাই তোকে লেগে। আব্বা, ওই গরমের সময় যে সময় রোদ উঠে, এই সময় উডের ভিসে গিয়া ছায়ার লেগে বইয়ে তাই, আর উডে মাথার লেদ আছে না, আমার উড়ে দেয়। তো আব্বা সর দিয়া লম্বা একটা ফুল আমার আল্লাহ দিল, এটার আকুল বুদ্ধির লেশও নাই। উডের ভিসে বলে যে তোর লেদা দেবো, সেনা দেবো, এই তো বুঝোস না। তখন কয়, বিয়া করলে বউ ভালো কেমনে, সংসার চালাবার যোগ্যতা হল। উমর বলে, আমি ছিলাম এই মাটির বকরির রাখাল, আমার কোন ইজ্জত সম্মান ছিল না। আজকে মাঠটা দেখে কান্দি, খোদা গো, কত ইজ্জত দিয়েছ, কত সম্মান দিয়েছ, আমি এখন বকরির রাখাল না,
আমি এখন উঠের রাখাল না, আমি আমিরুল মুমিনিন, আমি খলিফাতুল মুসলিমিন। আমি উমরকে এত ইজ্জত দিয়েছ, আমার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। এখন আমার আঙ্গুলের ইশারায় চলে। সুতরাং আমার এই জিনিসটা ইয়াদ থাকলেই শুকরিয়া আদায় করতে সুবিধা। আর পিছের কথা যখন বুঝলে তার জবান দিয়ে আল্লাহর শুকুর আসে না। লোকমান হাকিম বলেন, আমি সেই লোক যে লোক বকরির রাখাল ছিলাম, আমার কোন ইজ্জত সম্মান ছিল না। আমি কালো লোক, সামাজিক ভাবে কালো এবং গঠনদার ভালো না, সমাজে তাকে বেশি ইজ্জত দেয় না, সম্মান দিতে চায় না। আমি সেই লোক। এমনি লোকটা ডাক দিয়ে বলে, আপনি যদি সেই লোক হয়ে থাকেন তাহলে আমি বকরির ছাগলের রাখাল রয়ে গেলাম, আপনার এত ইজ্জত সম্মান কেমনে হইল, এই বেশ কমটা কেমনে হইল আমি জানতে চাই। লোকমান হাকিম বলেন, তুমি কি চাও দুনিয়া এবং আখিরাতে আমার মতো ইজ্জত আর সম্মানের অধিকারী হতে? আমরা কি তখন আপনারা চাইতেন না? দুনিয়া এবং আখিরাতে আমি সম্মানী হই, এটা আপনারা চাইননি? লোকমান হাকিম যে মাত্র বলেছে, সেই লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ লোকমান হাকিম, আমিও তোমার মতো দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চাই। লোকমান হাকিম বলেন, যে সমস্ত গুণের কারণে আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, সেই গুণগুলো তুমি অর্জন যদি করতে পারো, জেনে রাখো তোমারও সম্মান দুনিয়া এবং আখিরাতে বেড়ে যাবে। তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও, যে সমস্ত গুণগুলো আমি অর্জন করছি সেই গুণ তুমি অর্জন করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তুমি সম্মানিত হইবা। এই গুণগুলো কি? গুণ হইল 9টা। জোরে কোন কয়টা? 9টা। কইতাম নি? আরো জোরে কম না, অসুবিধা হইতাছে? 1 নম্বর চোখ দৃষ্টি নিচের দিকে রেখ। কোন দিকে? কেন? আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন দৃষ্টি নজর নিচের দিকে রাখে। নারীদেরকেও বলুন নজর নিচের দিকে রাখো। আমাদের সমাজে যদি খালি এই আইনটা বাস্তবায়িত হয়, পুরুষরা রাস্তাতে গেলে তারা নিচের দিকে চাইয়া যাব, বেস্টেন্টের দিকে সাউন্ড নাই, আর মহিলারাও কোনো বেড়ার দিকে চাইতো না। এই নয়, শুধু আইনটা যদি, এই কথাটা যদি মেনে নেওয়া হয়, তাহলে আমাদের সমাজের অনেক জিনা এসিড মারা বন্ধ হয়ে যাবে। কিন্তু তা না করে আরো কয় নারী পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে হবে। নারী পুরুষে মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করতে। দেশকে সমৃদ্ধিশালী করতে হলে, উন্নতশীল একটি দেশ গঠন করতে হলে নারী পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। আমার উঠেছে আসে, তার জন্য আপনি আসুন কে লেগে? আমি বললাম ইবারের বাসন শুনি আমার আসুস। আমিও যদি এখন দেশে গিয়ে ওয়াজ করি যে ভাইরা আমার, দেশ সমৃদ্ধিশালী হোক আমিও চাই, উন্নতশীল ডিজিটাল দেশ হোক এটা আমিও চাই। সুতরাং উন্নত মানের দেশ হইতে গেলে ফসল ভালো ফলাই লাগবে, নাহলে উন্নত হইব কেমনে? সুতরাং আপনারা সামনের বছর থেকে এখন আর শুধু গরু দিয়ে চাষাবাদ করলে হবে না, ছাগল আর গরু এক কাজে কাঁধ মিলে চাষাবাদ করতে হবে। আমার এই কথা মান্য যদি আপনারা গরুর কান্দ জোয়ার আর এদিকে একদিকে ছাগল, কাঁধে কাঁধ মিলবো নি? গরু আর ছাগলে যেমন কাঁধ মিলে না, আমার হাতের ভাষ আঙ্গুল যেমন এক সমান না, ওটার গরু যেমন এক সমান না, হাতি আর ওট যেমন এক সমান না, নারী আর পুরুষও কাঁধে কাঁধ মিলে না, কাঁধে
কাঁধে কাঁধ মিলায় যদি কাজ করতে যায়, দুর্গতি বাড়বে ছাড়া জাতির উন্নতি হবে না। এখন যেই মাত্র আলবা আরম্ভ করছে, এমনি খালি টান দিছে বড়, যেই মাত্র খালি লাঠিতে গুতা দিছে, আর গরু সামনের দিকে গেছে, জোয়ালের জাতাত ফইয়া ছাগল বেমানি দিয়ে সিল্লি দিয়া চ্যাপটা জমে দিয়েছিয়া, আর জোয়াল বাঙ্গিয়া গিয়া লাঙ্গল গরুর ঠ্যাঙ্গ লাগছে, গরু মাসে লাগতি, এই লাঙ্গল ঘুরিয়াই লাগছে বেটার ফাও কাটছে, জোয়াল ভাঙছে, ছাগল নিহত হয়েছে। এই দুর্গতি কেলে হয়েছে? ছাগলের গরু হাল বাইতে গিয়া, যেরকম ঠিক কিনা? আমাদের দেশের দিন দিন দুর্গতি বাড়ে কেন? নারী পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া না জিনা বন্ধ হবে, না ব্যভিচার বন্ধ হবে। যদি জিনা বন্ধ করতে হয়, অ্যাসিড মারা যদি বন্ধ করতে হয়, সর্বপ্রথম চোখের হেফাজত করো। আল্লাহ রসুল বলছেন, জিনাল আইনে আর নজর, জিনাল আইনে আর নজর, যে চোখের জিনা হইল দেহন। চোখে যে হেফাজত করতে পারছে না, সে আল্লাহর ওলি হতে পারে না। না, কিন্তু এর আগে তোমরা নিজের আমল ঠিক করতে হইব, যেরকম ঠিক কিনা? তো তাবলীগ ওয়ালারা কয় নিজের দাওয়াত, নিজের আমলটা ঠিক করো। যাক, এখন এই ফুলফুরিয়ে কয় যে এরা অস্ত্র নাই, বালা ডাক্তারও না, তোমার চোখটি কাটবো, এরপরে ফসবো, গলবো, ফুস পড়বো। আমি তো কান্দি তোমার দুঃখে, তোমার যে চোখটি দেব, এমনি তো চোখ কোনো বেদনা নাই, হুইজ নাই, কোনো কিছু নাই, একটাই খালি অসুবিধা, চোখে দেহ না। কিন্তু এরা তো ভালো ডাক্তার না, ভালো ডাক্তার হলে চেম্বার খুলে থাকতো, ভালো যন্ত্র নাই, কাটা দেব আর তোমার চোখ নষ্ট হয়ে যাবো। তখন আমি লে মগলতে হলাই দিয়ে যাবো আমার উপরে, আমি আর না তোমার আসলে এটা কাঙ্ক্ষী। এখন বউ যে বাধা হইয়া দাঁড়াইছে, আসলে কি এর মহব্বতে না নিজের মুখোশ উন্মোচন হয়ে যাব, নিজের অবস্থা খুললে যাব, ইটার লেগিয়া যেরকম ঠিক না? ঠিক না? এখন বউর কথাই মন মানা, মানে বউ যা কথা ওই ঠিক। আমরা দেশেও কিছু লোক আছে, যাইও না তসফির, যাইও না হক্কানি উলামায়ে কেরামের কাছে, যাইও না আলিম ওলামার কাছে, যাইও না তাবলীগ ওয়ালাদের কাছে, গাট্টি সুরিতা সুর কইয়া, এটা কোনো নবীর আদর্শ নিভাবে কম। যাক, এসরে কইলো গাঠি চোরা খেতে বদনা চোরাইতে কইয়া ইটা কেল লেগে ফিরাইতো চায়। ফিরাইবার কারণ হইল, যখন নাকি তবলিগ গিয়া 3 চিল্লা দিব, দিয়ে হের চোখের পর্দা কাটা লাইব, কাটলে পরে এই আয়া দেখবো আমি বেটেন লইয়া তামসা করি, আতায় মাথা আতাইয়া দেই, কেন বিড়ি সুরট খাই। ইটা যখন আয়া দেখবো, তখন আমি যদি 3 চিল্লা দিয়ে দেখলাম, আপনি যদি দেখা যায় অন্ধকারের মধ্যে, তখন ফিরে 3 তালাক দিয়া যাবো গা। এর লেগা এরা লোকরে আটকাইবার লেগা তারা মুকুট যেন খুললা না যায়, এই কারণে দিনই মাহফিল হক্কানি উলামায়ে কেরাম এবং সত্যিকারের দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের কাছেও যাইতে দেয় না। যাক, ওগুলো দইরিয়া হেরের জোর করে নিয়ে অপারেশন করলেছে। অপারেশন করেছে বলে ডাক্তার কথা লাগবো 3 দিন। থাকলে পরে তখন আমার ফুল ফুলের একটু দেখাই পরে তখন নেই, দাও তখন লাগে যদি ফুলে তখন আগে আমার ফুল ফুলের একটা নজর দেখে লাই, নাহলে আমার কোনো অসুবিধা, আমার জানটা বাঁচত না। এখন দুই যাই বসে ব্যান্ডিজ লই হই ফুল ফুলে ফুল ফুরিকা 10 আড়ালে লুকাই দিছে। খেলে গা লুকাইবার অন্ধে কিয়ামত না দিলে সারা জীবনে সব মুরাইয়া রস বাইর করবো। এখনকার 10 লুকাই তো সুমান আমার উপরে ঠাডা পড়ছে। হে দেখছে এক মহিলা খারা, এটা দিন সেন্টার ঠিক নেই, টুট মোটা না, এটা না, আমার ফুল ফুরি তো হুরফুরি, এ হুরফুরি বিচারে হের চিল্লা চিল্লির ছুটে আশেপাশের ঘরের লোকেরা কি জানি চিল্লাস করলে কথা বলে, আমি চোখ দেখি
আমার ফুল ফুলের দেখবার লেগে আইছি 3 দিন মিলে হাসপাতালে তখন লাগবো তো পরে তখন আগে ফুল ফুলের দেখ গেল এটা গেল কই হয় না দি বলছে ওদি এটা তোমার বউরা দরজারা হলে যে ওইটা যেদিন সেন্টার ঠিক নেই যদি টিকার লাগান খালা আমার তো কইছে হুর করে লাগান সুন্দর কেলো তুইও এমনি চুলের মুঠির ধরছে দই আইনা উঠানো আইনা আগে কয়েকটা মুড়া দেয়া লই দুকা দিলে গেলে যেরকম ঠিক কিনা আরো করে কম দুকা দিলে কেন দুকা দিচ্ছস কেন কেন দুকা দিলে টিকার লাগান খালা আমি খালাবে না খালার দলে দেখো দিয়েছিল তুই এটা কইলে খেলে আমি হুরপুরের মতো সুন্দরী এখন কয়েকটা মোড়া দিয়ে হয় 1 তালাক তোরে 3 তালাক তোর মারো দিলে মারো 3টা এটাও করলে দিয়া এরপরে বিদায় দিলেছে এই দুকাবাদ ঠিক তেমনি হবে আমাদের সমাজেও যাতে এই আধ্যাত্মিক চোখ না খুলে কোরআনের আলোচনা যেন চোখ না খুলে মুকুট যেন উন্মোচন না হয় এর জন্য বাধা দিয়ে রাখে এখন মুকুট উন্মোচিত হইলে তখন মুড়িদ লাগান ভিড়ে আমি 3 তালাক দিলাম আপনি বন্ধ তখন ধরা পড়বে যেরকম ঠিক না তখন দেখা যাবে ধরা পড়বে এই জন্যে ওই যে এগুলোর থেকে দূরে রাখে তাহলে প্রথম নম্বর হলো তুমি যদি সম্মানী হতে চাও লোকমানে হাকিম বলেন প্রথম নম্বর কথা হলো তোমার নজর নিচের দিকে রাখো একটু জোরে কন কোন দিকে রাখন একটু জোরে কন নিচের দিকে নিচের দিকে নজর রাখো যদি তাহলে তোমার ইজ্জত দুনিয়া তো বাড়বে আল্লাহর কাছেও বাড়বে লক্ষ্য করে দেখেন নিচের দিকে যদি নজর দেয় তাহলে আমাদের দেশের অনেক গুণাতে বেঁচে যাবে আমরা এই যে এসিড মারা এগুলার সব মূল কারণ হইল চোখ একটু জোরে কন আমরা চোখ হইলো ওই ক্যামেরার চোখ আর কি বিট্রিফিতে আছে যেটা ওই দেহে ফ্লাশ মারে মারলে এটা বিট্রিকে জমা হয় বিশ্বাস না করলে আপনারা চক্ষু বন্ধ করে দেখেন ব্রাহ্মণবাড়িয়া টাউনের অলিগলি দেওয়া যায় কিন্তু করাচিটারে দেখবার লেগে চক্ষু বন্ধ করেন করাচি নাই কেন করাচির ছবি আমার বিট্রির ভিতর নাই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া টাউনের ছবিটা আমার ভিতর আসেনি না নাই ঠিক তেমনি ভাবে একজন আরেকজনকে যখন দেখে দেখে শরীরে এমনি চাই ফ্লাশ মারছে ফ্লাশ মাইরা ছবি লয়ে গেছে বিচ্ছে এখন হে যায় আর কই কি দেখলাম গোলাপি গোলাপি গো অনেক গান গায় প্রেম একবার এসেছিল নীরবে ফারি না জানতে হিদেও কয় মোটামুটি ছেলেরা তো খারাপ না ভালোই এই কিছু লাগলো যেরকম ঠিক কিনা এরপরে সিডি দেয় এরপরে চলো ব্রাহ্মণবাড়িয়া টাউনও আন্ডারগ্রাউন্ডের ভিতরে চাইনিজ রেস্টুরেন্ট আছে এখানে কিছু চানাচুর টানাচুর চাও খাই এখানে খাইয়ার পরে আগাইতে একদিন কইলো সান সুরুদ্রে সাক্ষী রেখে কই সান সুরুদ্রে সাক্ষী রেখা তুমি ছাড়া কেউ বিয়া করতাম না এইটা তুমি মরে যাবো এখন গার্জেনে পাইলেছে ইটালিয়ান জামাই যখন পাইলেছে দেলাইছে বিয়া নিয়ে ইটালিয়ান জামাইয়ের কাছে এখন হ্যাঁ কয় শামসুরুদ্রে সাক্ষী রেখে বসলে আমি ছাড়া কেউ কাছে বিয়া বুঝতে না ইটালির জামাই হ্যাঁ বুঝি কেন বিয়া বুঝত গা তো তুইও নাই আমিও নাই এমনি লম্বা এসিডের বোতল লয় জানলার পাশে রাস্তার পাশে খাড়িয়ে থাকে এসিড মারে তোমার করুম আমিও তো শেষ হই আমার জিন্দগি তো শেষ হই তোর শেষ করলে থাম তাহলে এসিড মারাটা আইছে মূলে আইছে চোখ থেকে যেরকম ঠিক কিনা তাহলে 1 নম্বর হইল লোকমানে হাকিম বলেন দেখবেন যারা নাকি নিচের দিকে চাই আটে এদের সমাজের সকলের কাছে তার দাম আর যারা মূল্যও যদি হয় আর এমনি কোনাকুনি যদি চায় তোমার সব ওই দেখো এটা 2 নম্বর মূল্যা তাহলে দাম কমে না বাড়ে আরো ধরে কম গেল 1 9টা কম লাগবো সময় কম আলোচনা বেশি তো কল হইল 1 নম্বর ঈদত করতে গেলে কয়েক ঘন্টা লাগবো রাখলাম 1 নম্বর তুমি যদি আমার মতো সম্মানী হতে চাও চোখের নিচের দিকে রাখো কারণ শয়তান আমরা অনেক সময় কয় চোখ রাখার জায়গা নাই চোখ রাখার জায়গা নাই আমার আগে এক বক্তা ওয়াজ করে আমি পরে করলাম তো দেখি বেটা কইতাছে কয় চোখ রাখার জায়গা নাই
রাখবো কোথায়? ডাইন দিকে চাইলে দুইটা, বাম দিকে চাইলে দুইটা, সামনে চাইলে দুইটা, পিছিয়ে দিকে দুইটা, ও উপরেতে চাইলে জানলার হাত দিয়ে দেখি আরো দুইটা চাই দিছে। রাখবো কোথায়? তো আমি বললাম কোরআন পড়লে রাখার জায়গা আছে। আল্লাহ কোরআনে বলছেন নিচের দিকে রাখবেন লেগে। তুমি ডাইনে বামে চাও কে? মাজরে কোন ঠিক? আল্লাহ বলছেন চাইও না। কেন? শয়তান চ্যালেঞ্জ করে কইছে তোমরা ডাইনে বামে আমি আছি, আমি তোমরা ধরুম জালো লাগাইয়া জাহান্নামে নেমু। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। শয়তান সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে জাল ফাইটা তোমার জাহান্নামে আনিয়া ছাড়তাম না। তাহলে 1 নম্বর হলো চোখের হেফাজত, 2 নম্বর হলো তোমার মুখটারে হেফাজত করো, জবানটারে কন্ট্রোল করো, মিথ্যা কথা কইও না, পরের বদনাম করো না, এই দিয়া জবানটারে দিয়া হারাম খাইও না। জবানটারে যদি তুমি বন্ধ রাখতে পারো, জবানকে তুমি যদি হেফাজত করতে পারো, তোমার সম্মান বাড়বে ছাড়া কমবে না। না কিন্তু আমরা সমাজের কাম কিটা তসবিহ মসজিদে গিয়ে বইয়া কয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা কালু মিয়া হজ করে আইছে, হজ করলে কি হইব? তার ফুলাফুরির কোনো খবর আছে নি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে না আমরা সমাজে? 2 নম্বর জবান বন্ধ করো, প্রয়োজন ছাড়া কথা বইল না। যদি তোমার জবান কন্ট্রোল করতে পারো, জেনে রাখো ওই জবানে মহান আল্লাহর নাম যদি জারি রাখো, বেহুদা কথা বইল না। আল্লাহ আল্লাহ যখন করো, আল্লাহর জিকির আজকার করতে থাকো। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে তুমি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এখানে আলোচনা করতে গেলে 1 ঘন্টা লাগবে, রাখলাম। এলো 2। 3 নম্বরটা হইলো তোমার লজ্জাস্থান হেফাজত করো, শরমগারে তুমি হেফাজত করো। যদি করতারো তাহলে আল্লাহ রসুল বলেন জবান আর শরমগার যে হেফাজত করব, আমি রসুল তারে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। গেল 3টা। যখন কয়টা? 4 নম্বরটা হইলো ওয়াদা পূরণ করো। কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করো, নাহলে দাম থাকবে না। ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে তো বিশেষ করে রাজনৈতিক ময়দান ওয়াদা পূরণ করার মোটই না। একবারে 4 মিনিট কারুছে, কারো কয় আমি এন করুন তেন করুন, একবারে রাস্তায় এমন ভাবে করবো, একবারে জবল তলা থেকে রাস্তাটা দিয়ে আমরা নিয়ে এক করে বুড়াইয়া আমরা গিয়ে এক করে ব্রাহ্মণপুর এলাকায় এমন রাস্তা হবে, পাশে দিয়ে স্বর্ণের ইট থাকবে। বাপরে আশ্চর্য কথা বল। তখন আমি এক চেয়ারম্যানে জিজ্ঞাসা, চেয়ারম্যান সাহেব যা কইতেছেন মন্ত্রী হইলেও পারবেন কিনা সন্দেহ, এতগুলো কোন কেন? কৌজরিতে আপনারা বুঝবেন না, আমরা বলে বুঝতাম না। বলে বুঝাইল তুই বুঝি, হাজার হাজার মানুষের বুঝাইতে বুঝতাম না গেলে কইটা নির্বাচনী ওয়াদা ফাঁস করে সারলে একটাও দেওয়ান লাগে না, একটাও দেওয়ান লাগে না। কেমন দুঃখাবাদী একটু বলে ওয়াদা পূরণ করো। এটারও ব্যাখ্যা আছে, 1 ঘন্টা লাগবো, রাখলাম। মাজর এখন ঠিক গেল কটা? আর এখন কয়টা? 60টা। 5 নম্বরটা হইল হালাল রুজি রোজগার সামান্য যদি হয় এর উপরে সন্তুষ্ট থেকো। আলহামদুলিল্লাহ, যা কষ্ট হইব আমার হালাল রিজিক যা আছে তা হইলে আছে। হালাল খাবারের মাধ্যমে অন্তরের যে নূর পয়দা হবে, এই নূরের দ্বারা তুমি মহান আল্লাহর মারিফতের মজা লাভ করতে পারবে। কয়টা হইল? এটারও ব্যাখ্যা দিয়ে কইতে গেলে অনেক লম্বা লাগবো। কয়টা হইল? 5টা। এখন নেন কয় নম্বর? 6 নম্বর। সত্য কথা বলবে, হকের উপরে থাকবে না, হকের কাছে যাইও না। একবার দেখা যায় ওয়াজ, একবার দেখা যায় তোমার উলুসো মাজর এখন ঠিক। হ্যাঁ ওয়াজও আছে,
এমনও আছে আবার খরমপুরে যাওয়ানো ঠিক আছে। হকের উপরে যদি তুমি তাকো, যত নির্যাতন আসুক, সকল নির্যাতন সকল বাধার মোকাবেলায় তুমি যদি ইস্তেকামতের সাথে হকের উপরে থাকতে পারো, যে মৃত্যুর সময় আল্লাহ তোমাকে সালাম দিবেন। আর কোন জায়গায় আছে মেহমান দেখলে আরো কিছু বেজার হইয়া বিয়ায় কয়েকদিন আগে আইসলেন থাকলেন না, আর ওখানে দেখা যায় বাপ সব থাকতেন না, আরেকদিন আইলে কিন্তু আর সারতাম না, আর আজকে বিদায় করে দিলেছে মাজুর এখন ঠিক না। মেহমানের ইজ্জত কইল, পয়গম্বরের সুন্নাত হলো মেহমানকে ইজ্জত করা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া তিনি খাইতেন না। একবার 3 দিন হয়ে গেছে, রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকে, কোনো মেহমান নাই, মেহমান ছাড়া তিনি খায় না। আল্লাহ ডাক দেন, জিবরাইল 12 জন ফেরেশতা নিয়ে যাবা কওমে লূতকে ধ্বংস করার জন্য। তো আমার ইব্রাহিমের বাড়ি হয়ে যায়ও, তোমাদেরকে মেহমান মনে করে খাবারের আয়োজন করবে, আমার ইব্রাহিম নবীকে খাওয়াইয়া তারপরে যাইও। এখন ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনের ক্ষুধার্ত, খাওয়া শুরু করছে, মেহমানের সাথে কথা কয় আর খায়, কিন্তু মেহমানরা তো হাত বাড়ায় না, কারণ ফেরেশতা তো ওরা তো খায় না, খালি ঠেলে ঠেলে ইব্রাহিম নবীরে দেয়। আর পর্দার আড়াল দিকে হযরত সারা তিনি দেখতেছেন যে মেহমানে খালি ঠেললে উনার দিকে ইব্রাহিম নবীর দিকে দেয়, মেহমানে খায় না, মেহমান স্পর্শ করে না। তখন ডাক দিয়া কয়, ও স্বামী, আপনার মেহমান দি খায় না কিতা? হ্যাঁ খায় না। অহংকে মনে হয়েছে আপনারা কি জাল বেশি গেছে, লবণ বেশি হয়েছে, খান না কেন, পেরেশান হয়ে গেছে। তখন জিবরাইল চিন্তা করলো, এখন যদি পরিচয় না দেই ইব্রাহিম নবীর পেরেশানি আরো বাড়বে, আর 2 নম্বর হইল আমি যদি এখন পেরেশানি একটু বাড়বে ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালাম কিছু যখন খাই লিছে, এখন আর পরিচয় পাইলেও কোনো অসুবিধা নাই। তখন তিনি ডাক দেয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আমরা খাবো না, আপনি আমাদেরকে চিনছেন না, আমি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল, আপনাকে খাওয়াবের লেগে আইছি। কোরআন শরীফে ঘটনা আছে। যাক, কটা হইল? 7টা। 8 নম্বরটা হইল, এমন কথা কইও না এবং কাজ করো না যে কথা আর কাজে পরকালে কোনো উপকারে আসবে না। একটু জোরে কর না। কটা হইল? আরো জোরে কর। 8টা। 9 নম্বর, যখন কয় নম্বর? 9 নম্বর, প্রতিবেশীর খোঁজ খবর রেখ। প্রতিবেশীর খোঁজ খবর নেয় না, সে পেট ভরে খাইয়া ডেকুর দেয়। পাশের ঘর যদি মুমিন ইমানদার রাখ, না খাইয়া ঘুমায়, ক্ষুধার্ত অবস্থায় সে যদি খোঁজ না নেয়, আল্লাহর নবী বলেন সে কখনো মুমিন না, মুমিন না, মুমিন না। 3 বার বলেছেন মুমিন নয়। আর প্রতিবেশীর খোঁজ খবর যদি নিতে পারো, প্রতিবেশীর কাছে, মহল্লার কাছে তোমারও দাম বেড়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তোমার ইজ্জত বেড়ে যাবে। লোকমান হাকিম বলেন, তুমি যদি আমার মতো হতে চাও তাহলে এই গুণগুলো অর্জন করে নাও। এখন আসুন, লোকমান হাকিম উনি যে ওনার ছেলেকে লক্ষ্য করে যে নসিহত গুলো করেছিলেন, ওনার ছেলেকে আল্লাহ কোরআনে তা তুলে ধরেছেন। একটা হলো আল্লাহর ভাওনা, আর একটা হলো বান্দার ভাওনা। প্রথম নম্বরটা হইলো আল্লাহর ভাওনাটা সবচাইতে বড় না ছোট? আরো যেরকম বড় না ছোট? আল্লাহর পাওনা সবচেয়ে বড়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তুলে ধরছেন যে লোকমান হাকিম বলেন, ওয়াইল ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রথম নম্বরটা হলো
হে স্নেহের ছেলে, হে আদরের ছেলে, অনেক ব্যাখ্যা লম্বা, সংক্ষেপ করতেছি। হে আদরের ছেলে, শিরিক করো না, শিরিক করো না। কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায়। শিরিক কি বলে? পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর সমান বরাবর সমান দায়ের করা, এটার নাম হইল শিরিক। পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কেউ মহান আল্লাহর সমকক্ষ নন। আল্লাহ রসুল জানাইয়া দিয়েছেন যে গুনাহ করার মধ্যে সবচেয়ে বড় গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আর আল্লাহর করণীয় সবচেয়ে বড় হলো নামাজ। কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে আর শিরিক করে না, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন ওই বান্দার জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ নিজে হয়ে যায়। কিয়ামতের মাঠে ওই লোকটাকে কোনো না কোনো একটা অজুহাতে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করার ব্যবস্থা করবে। এই জন্য লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক। এরপরে বলে আল্লাহ একটু আগে বলে আল্লাহর পাওনা আদায় করার পরে মা বাবার পাওনারা সবচেয়ে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা দিয়েছি আমার যেমন কোনো স্বার্থ নাই রে বান্দা, তোমরা আমার ইবাদত করবে, এটা আমার কোনো স্বার্থ নয়। আমার যেমন কোনো স্বার্থ নাই, ঠিক তেমনি ভাবে মা বাবাই একমাত্র পৃথিবীর ব্যক্তি যারা তার সন্তানকে যা দিয়েছেন কোনো স্বার্থ নাই। তা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন যে মা বাবাই একমাত্র ওই ব্যক্তি যেই ব্যক্তি তার সন্তানকে যা দিয়েছে এর মধ্যে কোনো স্বার্থ নাই। পৃথিবীর একে অন্যকে যা দেয় সবগুলো স্বার্থ আছে। শ্বশুরে জামাইরে দেয়, স্বার্থ আছে। অমুকে তুমুকে দেয়, স্বার্থ আছে। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব যারা যা দেয় সব স্বার্থ আছে। এমনকি খালাম্মা তিনি যদি তার বোনের ছেলেরে, বোন পুত্রে দুধেশ্বর খাওয়ায়, মামলেট খাওয়ায়, বড় আদর করে, তাহলে এখানেও সম্ভাবনা আছে আপনার মতল বোন কান্দ তুল্লা দেওয়ানের। আর মা বাবা যা দিয়েছেন কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। একবার আমাদের সমাজের কিছু লোক আছে এরা বউর কাছে মরি দেখিস না, বউ যেমন কয় কিন্তু বউর কথায় যে সব জায়গায় চললে লস হওয়ার সম্ভাবনা আসেনি। যা টাকা ফাটায় বউর নামে ফাটায়, এক টাকাও অন্য মা বাবার নামে ফাটাইতে পারে না, একটা টাকাও অন্যদিকে যেতে দেয় না। যাক, এখন মা বাবার 10টা টাকাও দিতে দেয় না, আর কোনো খোঁজখবরও নিতে দেয় না। এই অবস্থায় চলছে 10 বছর। একদিন কাবাগর তোয়াফ করে আল্লাহর এক ওলির সাথে দেখা হয়েছে। জিজ্ঞাসা করে, হ্যাঁ আমি একটি ঘটনা জানতে চাই। সেটা হলো খানায় কাবা যখন তোয়াফ করি, এত তোয়াফ করি কিন্তু কেন যেন আমার ভালো লাগে না। তোয়াফ করতে মজা লাগে না, নামাজ পড়তে কেন গো আমার ভালো লাগে না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, ভালো না লাগার কারণ আমি তো যা বুঝি তোমার মা বাপ আসেনি, ক আছে যোগাযোগ আসেনি, ক 10 বছরের ভিতরে যোগাযোগ নাই। এমনি ডাকদের শোনো, আল্লাহ নবী বলেছেন মা বাপ যদি অসন্তুষ্ট থাকে ওই সন্তানের আমলনামা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তা কবুল হয় না। যেহেতু পেছনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, এই কারণে সামনে ইবাদত করার জন্য আগ্রহ আর সৃষ্টি হয় না। যতদিন পর্যন্ত মা বাপ খুশি না হয় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথাটায় দারুণ আঘাত লাগছে। এবার নিয়ত করছে দেশে গেলে বউ তাহক আর যাক, মা বাপ না দিকাইতাম না। সময় আর 10 বছর পরে আইছি। আইয়া মনে করেন বাসুদেব বাজার নামছে, কেমনে যাইতাম একটু খোঁজ খবর লই। 10 বছরের ভিতরে কোনো খবর নাই। আর ইনি মানুষও তারা কেউ অনেকে চিনে না।
ফাঁক পরের এক দোকানে গিয়ে জায়গায় কেউ ভাই ফাঁক পরের সেরা গাড়ি সামনে চিনুনি ও চিন্তাম না হলে আমরা পাশের বাড়ি উনি আসেনি উনি কেমন আছে উনি তো নাই মারা গেছে কেমনে এবারে তো দুইটা চোখ নষ্ট হয়ে গেছিল চিকিৎসা করতে পারছে না অভাব অনটন করতে করতে আমরা গ্রামে ভিক্ষা করতে এরপরে আমরা সাহায্য সহযোগিতা দিতে বহু চেষ্টা করে শেষে চিকিৎসার খরচ দিতে পারে নাই বলে আস্তে আস্তে দুঃখে দুঃখে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে ছেলের অন্তরে আস্তে আস্তে আঘাত লাগতেছে আচ্ছা ওনার ওয়াইফের অবস্থা বলে উনিও না তাহার মতো আছে কি তো হয়েছে তারও দুইটা চোখ নষ্ট হয়ে গেছে আর গ্যাস্ট্রিক থেকে চিকিৎসা করতে না পারা ভাইরা এই গ্যাস্ট্রিক বাড়তে বাড়তে আলসার হয়ে ক্যান্সার হইয়া এখন মৃত্যুর মুখে প্রতিত লড়াই করতেছে আমরা গ্রামের লোকেরা সাহায্য সহযোগিতা জাকাত ফাতরা দিলে এরা জান বাচ্চা আছে এই অবস্থায় এখন আছে এক কদম যায় আবার পিছনের দিকে ফিরে আসে আমি কেমন সন্তান চিকিৎসার অভাবে আমার আব্বা মারা গেল আমার মা চক্ষু অন্ধ হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে এখন আমার মা বেঁচে আছে শুধু জানটা আছে দেহের ভিতরে আমি আমার মার সামনে যাওয়ার পরে কোন মুখে আমি মা মা বলে ডাক দিব মা যদি বলে তোমার বাবা চিকিৎসা করতে পারিনি পৃথিবীর থেকে বিদায় হয়েছে আমিও মরণাপন্ন আর তোমার এইগুলার কি দরকার আমার আর খোঁজ খবর নিয়ে আল্লাহ কিরে বাবা তোমার মতো সন্তানের আমার কোনো দরকার নাই মা যদি কথা বলে তাহলে তো ঠিকই বলবেন এক কদম যায় আবার পিছনের দিকে চলে আসে এরকম করে করে চোখের পানি চলে দিয়া কানলে ঘরের দরজায় গিয়ে পৌঁছে মা কইয়া ডাক দিতেই মা যেখানে আরেকজনে দইরা উঠাইতে হয় এখন দেখা যায় এমন স্পিরিট মার শরীরে এসেছে এত মধুর ডাক কে দিলে রে মা মা বলে কে ডাক দিলে মা উঠে শোয়ার থেকে বিছনায় উঠে বসে গিয়েছে আমি বুঝেছি পরিচয় দিতে হয় নাই আওয়াজে বুঝে পেরেছি আমি বুঝতে পেরেছি তুই আমার সন্তান আমি চোখে দেখি না আর আমার বুকে আয় দুইটা সামনে যখন বাড়িয়ে দিয়েছে সন্তানকে বুকে জড়ায় ধরার জন্যে এমনি সন্তানকে বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন মা কান্দে ছেলে এবার জিজ্ঞাসা করে মা গো আমি এক কুলাঙ্গার সন্তান আমি আমার বাবার খোঁজ খবর নিতে পারি নাই চিকিৎসা করতে পারলো না ও মা আমি আমার মার খবর নিলাম না মা ও মরণা পড়লো এখন আমি মা একবারও যে তুমি বললে না যে না তোমার মতো সন্তানের কোনো দরকার নাই বরং আমাকে বুকে জড়ায় ধরলে আর বলতেছো আমি চোখে দেখি না আমি হাত দিয়ে দেখবো তুই আমার সন্তান কত বড় ঈশ্বর ও মা একবার দি বললেন না কেন মা ডাক দিয়ে বলে না বলার কারণ হইল আমি মা তোমাকে গর্ভে রেখেছি দুধ খাওয়াইছি পেশাব পায়খানা করেছি কোনো কিছু পাওয়ার আশায় করি নাই রে বাবা মা হিসাবে তা করেছি আব্বাও তার সন্তানকে যা দিয়েছে সেই সন্তানকে দেওয়ার পিছনে যা আছে এটা পাওনার আশায় বিনিময় নেওয়ার আশায় কোনো কিছু দেয় না এই কারণে আল্লাহ রসুল বলেন মা বাবার পাওনা সারা জীবন পরিশোধ করলেও তোমার শেষ হবে না একমাত্র মা বাবার পাওনা এমন যে আল্লাহ যা দিয়েছেন তার কোনো স্বার্থ নাই পৃথিবীর মধ্যে মা বাবা হইল সন্তানকে যা দিছে যতগুলো চুমু দিছে যতগুলো কাপড় চোপড় দিছে যতগুলো চকলেট খাওয়াইছে একটা বাবা ও লেখকে রাখে না যে বড় হইলে হেরে সুদে আসলে আদায় করুন এরকম একজন বাবাও লেখে
লিখে রাখে না। তাহলে এতে বোঝা যায় মা বাবা তার সন্তানকে যা দিয়েছেন সম্পূর্ণ দিয়েছেন একমাত্র নিঃস্বার্থভাবে। আরো জোরে কোন ঠিক? তাহলে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমের পরে মা বাবার কথা তুলে ধরছেন। আমরা যুবক ভাইদেরকে বলবো, মা বাবার খেদমত করতে রাজি আছেন তো? আরো যেরকম রাজি আছেন? আর আল্লাহর পাওনা হইল সবচেয়ে বড় পাওনা নামাজ আদায় করা। এটা হইলো আল্লাহর সবচেয়ে বড় পাওনা। আমরা যদি নামাজ আদায় করতাম পারি, মা বাবার পাওনা পরিশোধ করতাম পারি, আল্লাহ যুক্তি দিয়ে উদাহরণ দিয়ে বলেছেন, এই জন্য অনেক লম্বা হবে। তো আল্লাহ সবগুলো উদাহরণ দিয়ে বলেছেন, আল্লাহ এক্সাম্পল দিয়ে বলেছেন মা বাবার পাওনাটা কেন বড়, কেন বড়। এবং সন্তান যদি মা বাবা যা দিয়েছেন সন্তান তা দেয়, তথাপি ঋণ পরিশোধ হয় না। এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কোলে নিয়েছে আমি কোলে নেই, আমার মা আমার মুখে খাবার তুলে দিয়েছে আমি খাবার তুলে দেই, আমার মা আমারে গোসল করেছে আমি গোসল করাই, আমার মা আমার তেল মালিশ করছে আমি তেল মালিশ করে দেই, আমার মা পেশাব পায়খানা পরিষ্কার করছে আমি করে দেই, আমার মার পাওনা হক আদায় হবে কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হবে না। বলে কেন হবে না? বলে সন্তান বুড়া মা লালন পালন করে আর মা বাবা তার সন্তান লালন পালন করে, দুইটার মধ্যে বেশ কম হইল নিয়তের মধ্যে। সন্তান লালন পালন করে মা বাপ, আর মনে মনে কামনা থাকে মা বাপ বিদায় হোক, বুড়ো হয়ে গেছে এখন বিদায় হয়ে গেলে বালা দুয়া চায়। আর সন্তান মা বাপ লালন পালন করে, মা বাবার কামনা থাকে আমার ছেলে বাচ্চাটা হোক এবং বড় হোক। এর বাস্তব প্রমাণ হইল, আমরা দেশে বিদেশে ওয়াজ করলে 10 টাকা দিয়া, $10 দিয়া, 10 পাউন্ড দিয়া দোয়া চায়, হুজুর আমার মা বাবা প্যারালাইসিস রোগী, একটু দোয়া করেন আল্লাহ যেন ইমানের সাথে নেই, কারণ তারা বড় কষ্টে আছে। আমি বললাম কষ্ট আছে কই? আগে টয়লেটে যাই যাওয়ান না, তখন যাওয়ান লাগে না। আগে মুখে খাওয়ান তুললে খাই, তখন আপনি মুখ তুলে দিলেন, বেটা তো আরো মেয়ে আছে, কষ্ট কই? কজর এটা না, আসল কথাটা কইলেন, আপনি কষ্টের মধ্যে আছেন। সন্তান চায় মা বাপ বিদায় হোক, আর মা বাপ চায় 10 টাকা দিয়া ফঙ্গু ছেলে